আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদের টেইলারিং চ্যানেলে, যেখানে আপনি শিখবেন সহজ ও সঠিক নিয়মে কাটিং ও সেলাই। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে সঠিক ও সহজ নিয়মে একটা নরমাল ব্লাউজ কাটিং করতে হয়। তো যারা নতুন আছেন একদম মনোযোগ সহকারে দেখুন। আমি তাদের জন্যই ভিডিও করি যারা একদম বিগিনার, একদম কম বোঝেন। তাদের জন্য আমি একদম ভিডিওটা স্লো মোশনে দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিই। মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই আপনি কিছু না কিছু শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। 38 সাইজ বডির জন্য আমরা এখানে কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণে। এই কাপড়টা আমরা প্রথমে এই যেভাবে আর্ম করে রেখেছি, সুন্দর করে বাস করে, যেভাবে আমরা থানে থাকে ঠিক এভাবেই রেখেছি। তো সর্বপ্রথম আমরা কি করব, এভাবে থানে যেভাবে পেঁচানো থাকে ঠিক এভাবেই রাখবো কাপড়টাকে। এভাবে রেখে আমরা খোলা মুখ দুটো অপর পাশে রাখবো, বন্ধ মুখটা এই পাশে রাখবো। তো অন্য নিয়মও কাটতে পারেন, আপনার কাপড়টা অন্যভাবে ধরতে পারেন। তো আমরা এভাবে কাটছি। তো সর্বপ্রথম আমরা এটা মার্জিন করবো, এই যে আঁকা বাঁকা সাইডগুলো মার্জিন করে বাইরে রাখবো। তারপর আমরা নিচে আলগা পট্টি করবো, তার জন্য আমরা 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। ঠিক এভাবে আমরা ব্লাউজের লম্বাটা নিয়ে নেব। লম্বা হচ্ছে 17 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে 17.5 একটা দাগ কাটবো। সোজা করে একটা মার্জিন করব। আমাদের এই আজকের ব্লাউজটা হবে ব্যান্ড কলার। তো আমাদের কাঁধের মাপটা হচ্ছে 15 ইঞ্চি। যেহেতু ব্যান্ড কলার, 15তে দাগ কাটবো। আমরা বডির ডাউনটা নামাবো 7 ইঞ্চি, সেলাই অ্যালাউন্স সহ। এদিকে সেলাই অ্যালাউন্স সহ 7 ইঞ্চি নামাবো। ওকে, তারপর আমরা সোজা করে একটা মার্জিন করবো। এই তারপর আমরা বডির মাপটা নিয়ে নেবো। বডির 4 ভাগের 1 ভাগ, 38-এর 4 ভাগের 9.5 ইঞ্চি, এই যে একটা দাগ কাটবো। তারপর আমরা কোমরের মাপটা নিব 32। তার সাথে আমরা টিকিনের অ্যালাউন্সটাও নিয়ে নেবো 1 ইঞ্চি পরিমাণ। আমরা এখানে মাপটা নিয়ে নেবো 1 ইঞ্চি বেশি, যেমন 32 হলে 33, আমরা তো 33-এ এই যে মাপটা এই কাটিং করবো। তারপর আমরা বডি থেকে কোমর পর্যন্ত একটা শেপ সুন্দর করে এভাবে স্কেল দিয়ে দেবো। যারা বাসায় বসে কাজ করছেন তারা এক্সট্রা মার্জিন দিয়ে নেবেন। এইভাবে সেলাই হলো 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি দিয়ে নেবেন। তারপর আমরা কাজে যে মাপটা নিয়েছি আমরা বডিতে ঠিক এই পরিমাণে একটা মার্জিন করব। তারপর আমরা সোজা করে মার্জিনটা এভাবে টানবো। আমরা এখানে একটা এভাবে অ্যাঙ্গেল দিয়ে দেবো কাটার সুবিধার্থে। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে নেবো। ওকে, এই যে কাঁধ আর বডির মাঝামাঝি একটা শেপ টানবো। তারপর আমরা এগুলা সুন্দর করে মিলিয়ে দেবো। আর যদি আপনাদের এরকম স্কেল থাকে, স্কেল দিয়েও মিলাতে পারেন। এভাবে ধরবেন স্কেলটা, এই যে আমার দাগ অনুপাতে এই যে মিলিয়ে দিবেন এভাবে। ওকে, তারপর আমরা কলারের চিহ্নটা দিয়ে দেবো 3.25 ইঞ্চিতে। আমরা 2 সুতা ডাউন দিয়ে দেবো, যেহেতু কলার। এখানে আমরা টিকিনটা দেবো মাঝামাঝি একটা দাগ কাটবো। সোজা করে উপরের দিকে একটা শেপ টানবো। আমরা এই শেপের পয়েন্টটা দেবো আমরা 11 ইঞ্চিতে। উপর থেকে নিচের দিকে লম্বা হতে পারে, এটা সঠিক নিয়ম না। সঠিক নিয়ম কাজ থেকে আপনি মাপটা ধরবেন। তারপর আমরা এই যে কতটুকু সেলাই অ্যালাউন্স খাবে আর টিকিনের অ্যালাউন্স কতটুকু লাগবে, এই মাপটাও আমরা চিহ্ন করে দেব। এই গলা এখানে ডিপ হবে না, হালকা 2 সুতো ডিপ হবে গলার জয়েন্টের জন্য। তো আশা করি এই ব্যাপারটা আমার ড্রয়িং করা বুঝতে পেরেছেন। আমি একদম সহজ ভাষায় বুঝিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি না বোঝেন তাকে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করবো। তো আমরা এখন এই পার্টটা কাটিং করে নিই। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখুন। অবশ্যই ভালো ভালো ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আমরা সামনের পার্টটা কাটিং করব। তো আমরা ব্যাক পার্টটা ঠিক এভাবে বসিয়ে নেব। এখানে 2 সুতা পরিমাণ কাপড় রাখবো, 2 সুতা 1/2 ইঞ্চি, এর বেশি না পরিমাণ কাপড় রেখে আমরা এখানে প্লেট পট্টির জন্য আমরা 2 সুতা কাপড় এভাবে রাখবো। আমরা 1/2 ইঞ্চি রেখেছি, জয়েন্ট অ্যালাউন্সটা বেশি রাখা ভালো। তো আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রাখবো প্লেট পট্টি আর হুক পট্টির জন্য। তারপর আমরা এটা রেখে আমরা এখানে 1.5 ইঞ্চি বাড়তি নেব। এই যে আমাদের সামনের পাড়ের টিকিনের জন্য 1.5 ইঞ্চি বাড়তি নেবে। 1 ইঞ্চিও নিতে পারেন, 1.5 ইঞ্চি আমরা নিয়ে নিলাম। টিকিনটা আমাদের বেশি মোটা হবে না, চিকন হবে, এই জন্য এভাবে দাগ কাটবো। তারপর আমরা এই পাশেও আমরা 1 ইঞ্চি বাড়তি নেব। আগে আমরা এটা ড্রয়িং করে নিই। আমরা এদিকে
1 ইঞ্চি বাড়তি নেব। আমরা এদিকে নেব 1.5 ইঞ্চি বাড়তি নেব। কেন নিয়েছি এটা আমি পরে বলবো। তারপর আমরা এই বডি থেকে কোমর পর্যন্ত সোজা করে শেপ টানবো। ওকে, আমরা এই টিকিন বরাবর আমরা এখানে একটা মার্জিন করব। তারপর আমরা এই ব্যাক টিকিনের পাশে একটা টিক চিহ্ন দেব। এই ব্যাক পার্টের পয়েন্টে আমরা একটা পয়েন্ট দিয়ে রাখবো, সামনেটা কাটার সুবিধার্থে এখানে একটা চিহ্ন করব। এখন আমরা ব্যাক পার্টটা উঠিয়ে ফেলবো। গলার ড্রয়িংটা করে নিই আগে। এই যে আমরা গলাটা এভাবে ড্রয়িং করে নিলাম। তারপর আমরা এই টিকিনটা, এই যে আমরা ব্যাক পার্টের যে পয়েন্ট আছে তার থেকে 1.1 ইঞ্চি ভিতরের দিকে আমরা একটা শেপ টানবো এই যে। তারপর আমরা এই মার্জিনটা এখানে মিলিয়ে দিব। ওকে, তারপর আমরা এই শেপটা টানবো। আমি একদম সহজ নিয়মে বুঝাচ্ছি। তারপর আমরা এখানে পয়েন্টের, মেয়েদের পয়েন্টের মাপটা বাধ্যতামূলক নিয়ে নেবেন। অনেক সময় পয়েন্টের মাপ কারো বেশি থাকে কম থাকে, এই জন্য পয়েন্টের মাপটা পুটুলির মাপ বলা হয় আর কি। পয়েন্টের মাপ আমরা বলি, তো পয়েন্টের মাপটা 10.5, আর আমাদের সিলাই 1/2 ইঞ্চি, 11 ইঞ্চিতে আমরা এই পয়েন্টের মাপটা নিয়ে নিলাম। এই তারপর এই মানে এই পয়েন্টে আমরা এই শেপটা টানবো। আর এই যে মোড়া মোড়া আর হলো কোমরের এই মাঝামাঝি 3 ভাগের 1 ভাগ, এই যে 3টা ভাগ করবেন, 3 4 12, এই 2 ভাগে আমরা এই টিকিনের শেপটা দেব। দেখুন আমার টিকিনের শেপটা কেমন সুন্দর হয়েছে। তো এভাবে ঠিক দিবেন। তারপর আমরা এই পয়েন্টটা দেব বডির ফর্মুলা অনুপাতে। বডি কেমন, যাদের বডি একটু বেশি এটা আমাদের শেপটা বড় নিতে হবে, যাদের বডি একটু কম তাদের শেপটা কম নিতে হবে। তো আমাদের এখানে যেহেতু 38 ইঞ্চি বডি মাপের ব্লাউজ, তো আমরা এখানে 2.5 ইঞ্চি একটা দাগ কাটবো, প্রত্যেকটা 2.5। ওকে, তারপর আমরা এই যে এই সামনের পাটের টিকিনের জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি বাড়তি রেখেছিলাম, তো আমরা এই এখানে 1.5 ইঞ্চি টিকিন দেবো। তারপর শেপটা আমরা এখান থেকে এখানে মিলিয়ে দিব। সামনের পাটের শেপটা যদি সুন্দর হয় তাহলে ব্লাউজের ফিটিংটা অনেক সুন্দর হয়। তো আমরা সামনে গলাটা ড্রয়িং করবো। এখন সামনের গলাটা হচ্ছে আমাদের মেট্রো গলা। তো মেট্রো গলা আমরা আগে ড্রয়িং করে নেব। আমাদের গলাটা 7 ইঞ্চি, যেহেতু ব্যান্ড কলার, এই যে 7 ইঞ্চিতে দাগ কাটবো। যার যে রুচি অনুযায়ী গলাটা দিয়ে দিবেন। অনেকে ছোট গলা পছন্দ করেন, অনেকে বড় গলা পছন্দ করেন, এটা যার যে রুচি অনুযায়ী। তো আমরা 7 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর আমরা এটা হাত দিয়ে ড্রয়িং করতে হবে, বা এরকম স্কেল থাকলেও ড্রয়িং করতে পারেন। যারা কিনে নেবেন স্কেলটা দিয়েও আপনি এইভাবে ড্রয়িং করতে পারেন। তো আমরা হাত দিয়েই দেখাচ্ছি। এই যে এখানে আপনি এই মেট্রো গলার শেপটা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ উপরে উঠিয়ে দিলে আমরা শেপটা সুন্দর আসবে। পরে এই স্কেল দিয়েও আপনি এভাবে করতে পারেন। এই যে মিলে গেছে। তারপর আমরা এখানে এই চিকেনের দাগটা দিয়ে নিব কতটুকু খাবে। আমরা এখানে বাতি নিয়েছিলাম 1 ইঞ্চি, তো আমরা 1 ইঞ্চি এখানে সিলিয়ে দিব যাতে জিনিসটা সমান হয়ে যায়। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সামনের পার্টটা আমি একদম ঠান্ডা মাথায় বুঝিয়েছি, কোনো টানা টানা নেই, একটু স্পিডও দেখাই নেই, একদম স্লো মোশনে আমি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি না বুঝেন তাও কমেন্ট করে জানাতে পারেন। তো এখন আমরা এই পার্টটাকে এভাবে ভাঁজ দিব, আগে কাটিং এর আগে এটা ভাঁজ দিব। আপনি কেটও বাড়তি রেখে ভাঁজ দিতে পারেন, তো আমরা আগে এটা ভাঁজ দিয়ে নেবো এইভাবে। এখন আমরা কাটিংটা করে নেব। এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন যাতে আপ ডাউন না হয় সামনের পয়েন্টটা, এই জন্য। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা হাতার কাটিংটা দেখাবো। অনেকে হাতা কাটতে জানেন না, মিলাইতে পারেন না যে বডির সাথে হাতাটা কিভাবে মিলবে, আমি এটা আজকে দেখাবো। তো আমরা 4 ভাঁজ করে নিয়েছি হাতার পাটটা। মানে একটা হাতা যখন কাটবেন আমরা 4 ভাঁজ করে নিতে হবে, যেহেতু 2টা হাতা এই জন্য আমরা 4 ভাঁজ করে নিয়েছি। এই যে 4 ভাঁজ করে নিয়েছি। অনেক সময় 2 হাত পানা কাপড় এদিকে আসে না, তখন আপনারা কি করবেন, একটু আপ ডাউন করে ধরবেন, জোড়া পড়বে নিচে। আর
যদি হয়ে যায় তো আর কোনো বাড়তি ধরার দরকার নেই। তো আমরা প্রথমে এটা মার্জিন করবো, এই যে আঁকা বাঁকা সাইড গুলো ফেলে দিব, তারপরে সেলাই অ্যালাউন্সটা নিব, তারপর আমরা হাতার লম্বাটা নিয়ে নেবো। হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি। 16 ইঞ্চিতে একটা এই যে দাগ কাটবো, সোজা করে একটা মার্জিন করব। হাতার মুহুরিটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি, তো 2 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি। তো আমরা এখানে মোড়ার ডাউনটা কত নামাবো, দেখো আমরা মোড়ার ডাউনটা নামাবো 3 ইঞ্চি। সোজা করে মার্জিন করব। আমাদের বডির মাপ 38 ইঞ্চি, তো আমরা এখানে মোড়াটা আছে 17 ইঞ্চি, তো আমরা এভাবে দেখবো কোনাকুনি করে 17 কত দূর আছে। তো আমরা 6.25 নিলেই হয়। আমরা এইভাবে নিয়ে নিব, কোনাকুনি ধরে, এই যে 17 ইঞ্চি এভাবে কোনাকুনি ধরে আমরা নিয়ে নিব। একটু কম নিবেন, রাউন্ডটা যখন হবে তখন বাইরে যাবে। তো আমরা এইভাবে কোনাকুনি ধরে যখন আমরা এইভাবে নিব, তো আমরা এই ডাউনটা নামানোর পরে আমরা এটা মেজারমেন্ট করবো, কোথায় আমাদের আসে, এদিকে আসে না এদিকে আসে না এদিকে আসে। এবার নিয়ে মাপটা নিয়ে আমরা নিয়ে নিব। তারপর মুহুরি থেকে মোহরা পর্যন্ত এই যে শেপ কাটটা দিয়ে এভাবে সুন্দর করে ইয়া করবো। আমরা এখন কাটিং করে নেব। আমরা এদিকে আমরা 2 ইঞ্চি বাড়তি রাখবো, যদি কাপড় কম থাকে 1.5 ইঞ্চিও নিতে পারেন। আমরা 2 ইঞ্চি মার্জিন নিয়ে কাটবো এটা। তো একটা নর্মাল ব্লাউজ কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।